नमस्कार बंधुरा आशा करছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি দুর্দান্ত স্বাদের তালের পায়েসের রেসিপি। প্রথমে আমরা তালগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। এইবার আমরা তালগুলো ভালোভাবে মেরে নিচ্ছি। এই রকম জিনিস গ্রাম অঞ্চলে প্রায় দেখা যায়, তাল মারাতে খুব সুবিধাই হয়। তালটা কিন্তু ঘন ঘন করে মারতে হবে, পাতলা কোনোভাবেই রাখা চলবে না। একটি পাত্রে জল গরম বসিয়ে নিয়েছি। এখানে জলটা প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ সাবুদানা। আমি এখানে ছোট সাবুদানাটা ব্যবহার করেছি। সাবুদানাটা প্রায় ভালোভাবে আমার ঘন ঘন হয়ে গিয়েছে ও সিদ্ধও ভালোভাবে হয়ে গিয়েছে। আগে থেকে আমি দুধটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে 1.5 লিটার মতন দুধ ব্যবহার করছি। ঘন হয়ে যাওয়া সাবুদানাটা এখানে আমি মিশিয়ে নেব। সাবুদানাটা কিন্তু ভালোভাবেই ঘন করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতন তালের মাড়। তালের মাড়টা কিন্তু গরম করে নিতে হবে, কাঁচা মাড় দেওয়া চলবে না পায়েসের ক্ষেত্রে। এবার দিয়ে দিলাম 1 বাটি মতন চিনি। আমুল দুধ দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি। স্বাদ পরিমাণে নুন, গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা সেন্টের জন্য দিয়ে দিলাম। ভালোভাবে ফুটিয়ে নিতে হবে প্রায় কিছুক্ষণ ধরে। কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে। আপনারা কিন্তু হাই ফ্লেমে করবেন না, লো ফ্লেমেই করবেন। মিডিয়াম ফ্লেমে করলে খুব সুন্দর খেতে হবে এই পায়েস, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় সব সময়ই। দুধের ঘনত্বটা প্রায় গাঢ় গাঢ় করে নিতে হবে। এইভাবেই ঘন করে নেবেন। চাইলে আমার থেকে আরো ভালোভাবে ঘন করতে পারেন। এইভাবে যখন ঘন হয়ে যাবে তখন নারকেল কুড়োটা আমি দিয়ে দেব এই পায়েসের মধ্যে। আমার পায়েস রান্না প্রায় কমপ্লিট। রান্নাতে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দিয়ে দিলাম কিশমিশ। আপনারা চাইলে আরো কিছু ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন। নারকেলটা দিয়ে দেওয়ার পর 1 ফুট এলেই কিন্তু নামিয়ে নেবেন সাবুর পায়েসটা, না হলে কিন্তু নামানোর পর কিছুক্ষণ রেখে দিলে এটি আরো ঘনত্ব বেড়ে যাবে। তাই এইভাবে একটু ঘন ঘন রেখেই নামিয়ে ফেলবেন। বেশি টাইট করতে গেলে নামাতে গেলে আরো বেশি ঘন হয়ে যাবে, তখন খেতে অতটা টেস্ট হবে না। তৈরি হয়ে গিয়েছে পায়েস। এবার আমি ঢেলে নিচ্ছি একটি পাত্রের সাহায্যে। উপরে কিছু নারকেল কুড়ো দিয়ে আমি সাজিয়ে নেব সাবুর পায়েসের রেসিপি। আর আজকের রেসিপি এই অবধি। নতুন নতুন কোনো রান্না দেখতে হলে বিপাশা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি এই পায়েসের রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।